এখন থেকে জাস্ট যে কোনো ফটোর উপরে আপনি একবার টাচ করবেন, আপনার ফটোটি হোক নর্মাল ফটো এবং এইচডি ফটো, যে কোনো কোয়ালিটির ফটো হোক, আপনি কিন্তু আপনার ফটোকে এক টাচ করে ডিএসএলআর ফটোতে কনভার্ট করতে পারবেন। তো সর্বপ্রথম আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাচ্ছি এবং কিছু সংখ্যক ফটো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু কিছু সংখ্যক ফটো আপনি দেখতে পাচ্ছেন, যে ফটোগুলো একেবারে নর্মাল ফটোকে কিন্তু আমি ডিএসএলআর ফটোতে কনভার্ট করেছি। এবং আমি এখান থেকে একটি সেলফি ফটো যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন সেলফি ফটোকেও কিন্তু আমি এখান থেকে ডিএসএলআর ফটোতে কনভার্ট করেছি। তো এভাবে করেই আপনি কিন্তু আপনার ফোন থেকে একবার টাচ করে, অর্থাৎ এক টাচ করে কিন্তু আপনি আপনার ফটোকে ডিএসএলআর ফটোতে কনভার্ট করতে পারবেন। তো এই কাজ থেকে কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। অ্যাপটি ওপেন করলে নর্মালি আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা চুজ করবেন লাইব্রেরির উপর চুজ করার পর এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কি করব, আমি এই যে জাস্ট নর্মাল একটি ছবি এখান থেকে নিয়ে নিব। এই যে নর্মাল একটি ছবি আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে অনেক ধরনের অপশন দেখতে পারবেন। একটু নিচের দিকে আসলে অনেক ধরনের অপশন দেখতে পারবেন, যেগুলোর সাহায্যে আপনি এডিট করতে পারবেন। তো ডিএসএলআর ফটো তৈরি করার জন্য নিচে দেখতে পারবেন টুলস অপশন, আপনি টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন অনেকগুলো অপশনের মাঝখানে এখান থেকে ব্রোকেন যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অটোমেটিকলি দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু এখান থেকে ব্লার হয়ে গেছে। এখন কথা হচ্ছে পুরোপুরি ব্লার কিন্তু এখন আপনার ফটোটি হয়নি, এখানে কিছু কাজ করতে হবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো করে আপনি কিন্তু এটাকে বাড়াতে কমাতে পারবেন। দেখুন আমি যদি কমিয়ে দিই তাহলে আমার ছবিটি এরকম দেখাচ্ছে এবং আমি যদি বাড়িয়ে দিই তাহলে আমার ছবিটি এরকম দেখাচ্ছে। এখন আপনারা কি করবেন, জাস্ট সিম্পলি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে আবার একটি অপশন পেয়ে যাবেন ব্লার, আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি এখান থেকে জাস্ট আপনি অটোতে ক্লিক করবেন। অটোতে ক্লিক করলে কি হবে, আপনাদের ফটোটি একবারে প্রাইম লেন্সের মতো কিন্তু ডিএসএলআর ব্লার করে দিবে। আমি এখান থেকে জাস্ট এই অপশনটি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি আমার ফটোটিকে যে ডিএসএলআর ক্যামেরার প্রাইম লেন্স দিয়ে তুলেছি এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে এই ফটোটিকে আপনি আরেকটু কাস্টমাইজ করে কিভাবে সুন্দর করবেন। তো এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, তারপর এখানে পেয়ে যাবেন ইনহ্যান্স অপশন, আপনি এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কন্ট্রাস্টটাকে হালকা বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে শার্পনেসটাকে হালকা বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিবেন। এতে কি হবে, আপনার ছবিটি একটুখানি গর্জাস হবে। তারপর এখান থেকে হাইলাইটটিকে একটু বাড়াবেন। তারপরে এখানে আসবে আস্তে আস্তে শ্যাডোটাকেও বাড়াবেন। তারপর এখান থেকে ব্রাইটনেস, আপনি আপনার ইচ্ছা মতো ব্রাইটনেসকে বাড়াতে কমাতে পারবেন, আপনি বাড়িয়ে নেবেন কমিয়ে নেবেন যেটা আপনার ছবির উপর সুইটেবল লাগে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে টেম্পারেচার, আপনি যদি এটাকে কমিয়ে দেন তাহলে এটা নীল হয়ে যাবে, বাড়িয়ে দিলে এটা জাস্ট হলুদ হয়ে যাবে। তো এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফেড, আপনি এই ফেডটাকে এখান থেকে 10 করে দিবেন। এই ফেডটা দিলে কি হবে, আপনি যে এখান থেকে এডিট করেছেন এটা কিন্তু বুঝাই যাবে না যে আপনি আপনার মোবাইল দিয়ে আপনি ডিএসএলআর ফটোকে এডিট করেছেন। তারপর এখান থেকে জাস্ট পেয়ে যাবেন গ্রেন অপশন, এই গ্রেন অপশনটিকে জাস্ট একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আমি আমার নর্মাল ফটোটিকে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি নর্মাল ফটোটি কিন্তু আমার এরকম দেখতে ছিল এবং ডিএসএলআর করার পর এরকম হয়ে গেছে। এখন জাস্ট আপনি কি করবেন, ডাউনলোডের উপর ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করলে এই ফটোটি এখন আপনি গ্যালারি থেকে দেখতে পারবেন। আমি যদি গ্যালারিতে চলে যাই তাহলে এখানে আমি আমার ফটোটি গ্যালারিতে সেভ দেখতে পারবো। এখন কথা হচ্ছে কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, কোথা থেকে ইনস্টল করবেন। সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন এআই ব্রাশ লিখে বা এয়ার ব্রাশ লিখে। সিম্পলি আমি কি করলাম, এয়ার ব্রাশ লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই অ্যাপ্লিকেশনের লোগোটি দেখে রাখবেন। এই অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করবো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে 100 লাইক করে দেবেন এবং এরকম আরো চমৎকার ফটো এডিটিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।